বেকারত্ব যেন আমাদের সবারই কম বেশি নিত্যদিনের অনুভূতি। তবে হ্যাঁ, আমরা অনেক স্বপ্ন দেখি, জানি না সেই স্বপ্নগুলো কবে সত্যি হবে। হয়তো হবে না, আবার হয়তো ভাবি এই সামনেই বোধহয় সত্যি হবে। তো সেই নিয়েই আমার আজকের ভিডিওটি, বেকারত্ব। আজকের ভিডিওটি আমি সেই সকল মানুষদের বা সেই সকল বন্ধুদের উৎসর্গ করছি যারা আমার মতো মনের ভিতর অনেক কষ্ট চেপে রেখেছ, যাদের জীবনের ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, যাদের জীবনে প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, বা যে মানুষটাকে সে চেয়েছিল পায়নি। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। আমাদের কথা না শোনে সরকার, না শোনে পরিবার, না শোনে আত্মীয় স্বজন, না শোনে বন্ধু বান্ধব, না শোনে প্রিয় মানুষ। আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্যই যারা বেকারত্বের কষ্টে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, বেকারত্বের কষ্টগুলো আগলে নিয়ে বেঁচে আছে। আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্যই যারা প্রতিনিয়ত শুনছে, এই তুমি তো বেকার, আরে আরে ও কি বলবে, ও তো নিজেই কাজ করে না, আরে দেখেছিস ও এত শিক্ষিত হয়েও একটা কাজ জোটাতে পারেনি, কি বলবি, আরে ওর বিয়ে হবে কি করে, ও হ্যাবা গ্যাবা একটা ছেলে, ও তো চাকরিই জোটাতে পারলো না। আরে ওর থেকে পাড়ার অন্য ছেলেকে দেখ, যে মাধ্যমিক পাশ পর এখন ভালো পোস্টে চাকরি করছে। আরে ও এত দূর পড়াশোনা করেছে, ওর বাবা এত খাটনি করে পড়াশোনা করিয়েছে, ও তো চাকরি পাবে না। এই কথাগুলো প্রতিটা ছেলের কম বেশি শুনতে হয়। এই সমস্যা শুধু ভারতবর্ষ নয়, এই সমস্যা শুধু পশ্চিমবঙ্গ নয়, এই সমস্যা পৃথিবীর বিভিন্ন দেশে। একটা ছেলে বেকার থাকলে তার কষ্টটা, তার আবেগটা, তার চোখের জলটা সে কারোর সামনে প্রকাশ করতে পারে না। একটা বেকার ছেলে কখনোই তার আবেগগুলো কাউকে বোঝাতে পারে না। তারও জীবনে ইচ্ছা থাকে, তারও জীবনে স্বপ্ন থাকে, সেও ভাবে যে জীবনে কিছু করে দেখাবো, জীবনে আমিও সুন্দরভাবে বাঁচবো, কিন্তু হয়েছে আমি যে বেকার। শিক্ষিত যুবকগুলো আজ বড়ই কষ্টে আছে, তাদের কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। সময়ের সাথে সাথে সরকার পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে দিন বদলে যায়, কিন্তু ওই যে নতুন ভ্যাকান্সি কবে আসবে, আর ভ্যাকান্সি আসলেও সেই ভ্যাকান্সি অনুযায়ী কি চাকরি পাওয়া যাবে, এই আশাতে প্রতিনিয়ত দিন গুনতে থাকে সকলেই। আমরা যখন বাড়িতে থাকি, উঠতে বসতে আমাদের শুনতে হয় সবাই চাকরি করছে, সবাই কাজ করছে, তোর দ্বারা কেন হচ্ছে না? এই তোর দ্বারা কেন হচ্ছে না নিজেকেও, নিজের বিবেককেও প্রশ্ন করে দেখি, হ্যাঁ বাস্তব তো আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না, আমি ব্যর্থ। তখন ভগবানের কাছে বলতে ইচ্ছে করে, আচ্ছা যে ছেলেটা স্কুলে ফার্স্ট বয় ছিল, যে ছেলেটা কলেজে এত সুন্দর রেজাল্ট করলো, যে মেয়েটা স্কুল কলেজ প্রাইভেট বা টিউশন সব জায়গায় এত শান্তভাবে ছিল, সেই ছেলেটাকে বেকার করে রাখলে ভগবান, একটাবার কি তোমার মনে হয় না ঈশ্বর এই ছেলেটাকে সঠিক পথ দেখিয়ে একটা কিছু করাই, একটা কিছু দাঁড় করাই? নাহলে একটা ব্যবসার পথই খুলে দাও। সমাজের প্রতিনিয়ত উঠতে বসতে, পাড়ায় উঠতে বসতে মানুষের কাছে কথা শুনতে হয়, এমনই একটা জীবন হচ্ছে এই বেকার জীবন। বেকারদের উঠতে বসতে শুনতে হয় যে তারা দায়িত্ব জ্ঞানহীন, কিন্তু তারাও দায়িত্ব নিতে জানে, তাদেরও কষ্ট হয়, তাদেরও দায়িত্ব জ্ঞান আছে, কিন্তু কখনো তারা প্রকাশ করতে পারে না। একটা কোম্পানিতেও যদি চাকরির জন্য যাওয়া হয়, তারাও বলে তোমার কি এক্সপিরিয়েন্স আছে? একটা ছেলে সবসময় তার কাছে এক্সপিরিয়েন্স থাকে না, একটা মেয়ে সে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে চাকরির চেষ্টা করলেও চাকরি পায় না। আর বর্তমান যে সময়, একটা ব্যবসা করতে গেলেও হাতে পুঁজির দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, যেটা সকলের কাছে থাকে না। একটা ছেলে যখন চারিদিক দিয়ে কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হতে থাকে, তখন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো দূরে যেতে থাকে। সে যদি 100টা টাকা কারোর কাছে ধার চায়, কেউ তাকে দিতে চায় না। সবাই ভাবে এই ছেলেকে টাকা ধার দেবো, এ শোধ করতে পারবে তো? সে যদি তার গার্লফ্রেন্ডকে বলে যে আর 6টা মাস অপেক্ষা করে যাও, আমি একটা কিছু করব, তারপর তোমাকে আমার জীবনে নিয়ে আসবো, তার প্রিয় মানুষটা অর্থাৎ তার গার্লফ্রেন্ডটা তখন বেটার অপশন খুঁজে অন্য ভালো কাউকে পেয়ে তাকে ছেড়ে চলে যায়। আবার এই ছেলে যখন চাকরি পায়, তখন
গার্লফ্রেন্ডের দেওয়া কষ্টগুলো মনে আসে, অনেক ক্ষেত্রে এই ছেলেও সেই প্রিয়তমা মনের মানুষকে ছেড়ে দেয়। কারণ বেকার অবস্থায় সেই প্রিয় মানুষটাও একে ছেড়ে দেওয়ার জন্য অনেক কথা বলেছে। সমাজের বুকে উঠতে বসতে শুনতে হয়, আরে ওর দ্বারা কিছু হবে না, ওর শুধু বয়সী হয়ে যাচ্ছে। এই শিক্ষিত মার্জিত বেকার মেয়েটাও ভাবে যে আমিও হয়তো একদিন দাঁড়াবো, মা বাবার পাশে দাঁড়াবো, আমিও 5 পয়সা ইনকাম করে বাবার কষ্ট মাখানো হাতে তুলে দেব, আমিও হয়তো মায়ের কাছে এসে প্রথম মাসের মায়নাটা দিয়ে প্রণাম করে বলবো, মা আমি পেরেছি। কিন্তু ওই যে আমাদের কষ্টগুলো কেউ বোঝে না, আমরা বোঝাতে পারি না। আবেগঘন দুটি চোখে আমরা শুধু ভাবি, এই বুঝি হবে কিছু, এই বুঝি নতুন কিছু আসবে, এই বুঝি আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। কিন্তু তখনই কোথার থেকে যেন সমস্যা চলে আসে জীবনে, কোথার থেকে যেন আঘাত চলে আসে। আত্মীয় স্বজনগুলো বেকার ছেলে মেয়েদের থেকে দূরে থাকে, ভাবে যে এর সাথে কথা বললে যদি টাকা ধার চেয়ে বসে। আর পাড়ায় যদি কোনো ছেলে মেয়ে চাকরি পায়, তবে সবচেয়ে প্রথম কথা শুনতে হয় যে ছেলেটা চাকরি পায়নি সেই বেকার ছেলেটাকে। আজকের এই ভিডিওতে আমি আমার মতো, আমার জায়গায় দাঁড়িয়ে দেখার মতো, অর্থাৎ তিলে তিলে বড় হয়ে তিলে তিলে কষ্ট পেতে পেতে ভেঙে পড়া সেই সব ছেলে মেয়েদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে চাই আর বলতে চাই, আমরাও একদিন পারবো, দেখো একটু দাঁড়িয়ে যাও। যারা একদিন আমাদের আঘাত করেছে, যারা আমাদের ছেড়ে চলে গেছে, যারা উঠতে বসতে আমাদের কষ্ট দিয়েছে, যারা আমাদের উঠতে বসতে আমাদের ছোট করেছে, একদিন আমরাও দেখিয়ে দেব ভেঙে পড়া জীবন নয়, উঠে দাঁড়াও, একদিন আমরাও পারবো। তবে ওই যে মাঝে মাঝে ডিপ্রেশন আর ওই পাড়ার চায়ের দোকানের কাকুদের কথা, আরে তোদের পাড়ায় অমুকের চাকরি হলো, তুই তো এত ভালো পড়াশোনায় ছিলি, চাকরি পাচ্ছিস না কেন রে, তোর দ্বারা কিছু হবে না, এই কথা, এই কষ্ট, এগুলো যেন যতই উঠতে চাই ততই নিজেকে ভেঙে ফেলে। তবুও আমরা দাঁড়িয়ে আছি, আশা হয়তো কিছু হবে, হয়তো আমরাও সেদিন পারবো, হয়তো আমরাও দেখিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক করবেন। আর বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে।